হুজুর যারা বেনামাজি তাদের সাথে কি ভাগে কোরবানি দেওয়া যায়? আরে ভাই, কোরবানির কথা আল্লাহ কোরআনে দিয়েছে নামাজের পরে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি কোরবানি করবেন, কিন্তু তার আগে কি? ফাসল্লি। ফাসল্লি একবার কোরআনে খালি এক জায়গায় পাবেন নামাজ পড়ো, আর পুরা কোরআনে যেখানে দেখবেন সেখানে নামাজ কায়েম করো আছে। যে একটু নামাজ কায়েম তো পড়ে দিলাম 72 বার 82 বার, এটা এক জায়গায় যে পড়ার কথা সেইটাই যে পড়ে না, তার সাথে দ্বিতীয় কথা আপনি লাগাবেন কি করি? এই যে আমার এই হাতাটা, এই হাতাটা কি এই পর্যন্ত দিলে হাতা হবে না পুরাটা? আমি যদি এ পর্যন্ত দিই, কেউ কি হাতা বলবে আমার? বলেন বলেন। এইটা মনে করেন এতটুকু নামাজ, এতটুকু কোরবানি। আমার যদি এতটুকু না থাকে, শুধু এ পর্যন্ত, কোন পর্যন্ত থাকে, এইটা দিয়ে আমি কিছু করতে পারবো? আল্লাহ এই জন্য প্রথম দিয়েছেন ফাসল্লি লিরাব্বিকা। আপনি আগে নামাজ পড়েন রবের জন্যে, এরপরে আপনি কোরবানি করবেন আপনার রবের জন্যে। যারা মাসলা জিজ্ঞাসা করেছেন আজকে আমার ফেসবুকে, আমার মেসেঞ্জারে যারা মেসেজ পাঠিয়েছেন যে হুজুর যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানির ভাগ দেওয়া জায়েজ আছে কিনা, স্পষ্ট কথা বলছি, হ্যাঁ, আপনার জায়েজ একটা জিনিস আর সুন্নাত উত্তম এটা আর একটা জিনিস। বেনামাজের সাথে ভাগ দিলে আপনার এটা জায়েজ আছে, কিন্তু এটা উত্তম হবে না। উত্তম হবে আপনি একা একা দেবেন, যদি সমর্থ থাকে গরু দেন, সমর্থ থাকে ছাগল দেন, একা একা দেওয়া এটাই উত্তম। ভাগে কোরবানি দিলে হবে না তা না, জায়েজ আছে, কিন্তু জায়েজ আর সুন্নাত এক জিনিস না। ভালো করে মনে রাখবেন, আবার প্যাচ লাগিয়েন না চার দোকানে বসে। জায়েজ এক জিনিস, সুন্নাত বলেন বলেন। জায়েজ এক জিনিস, সুন্নাত জায়েজ আছে ওইটা, কিন্তু ওইটা সুন্নাত না। এই যে সন্তান হওয়ার পর 7 দিনে তার আকিকা দেওয়া, এটা সুন্নাত, কিন্তু জীবনের যে কোনো সময় দিলে আদায় হবে, এটা সুন্নাত না, এটা জায়েজ। কথা বোঝা গেছে? এখন মনে করেন এই ভাই উনি থাকে বিদেশে, সন্তান হয়েছে, উনি চলে গেছে মাসখানিক আগে। এখন যদি ওনার পরিবার মনে করে 7 দিনে কেবল গেল ওর বাবা, এখন দেব না, অন্তত 2 বছর পরে দেব যখন আসবে। আরে ভাই 7 দিনে আকিকা দেওয়া এটা সুন্নত, কিন্তু বাবা থাকা সুন্নত না। বাবা থাকা কি সুন্নত? তাহলে আপনি বাবার জন্য আপনি সুন্নাতটা মাজ দেবেন কেন? হ্যাঁ, জায়েজ আছে, জায়েজ একটা জিনিস, সুন্নাত আর একটা জিনিস। আমার আল্লাহ পাক এমন ভাবে আয়াত সাজিয়েছেন, যেহেতু নামাজের কথা আগে দিয়েছেন, অসাতক্ষীরাবাসী জীবনে নামাজটা যদি আপনার না থাকে, পরের জিনিস নেওয়ার জন্য আল্লাহ বসে নেই। এই জন্য বেনামাজির সাথে জেনে শুনে ভাগ দেবেন না। আপনি নামাজি মানুষ খুঁজবেন দরকার হয়, আর বেনামাজি যারা তারা আলাদা আলাদা। বেনামাজি একসাথে কোরবানি দিক না, না, এটাই এদের নিয়ম। এই যে আজকের আয়াতে এটাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তাকান, আমি এই শিক্ষাটা নেওয়ার জন্য আসছিলাম। সূরা মায়েদার 27 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। হে নবী, আপনি তেলাওয়াত করে শোনান আদম আলাইহিস সালামের 2 সন্তানের কাহিনী আপনার উম্মতের কাছে যথাযথভাবে হক আদায় করে, যেভাবে পড়ে পড়ে শোনানো দরকার ওইভাবে পড়ে শোনান। কিভাবে? এবার আল্লাহ নিজে শোনাচ্ছেন, এদে করবা করবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর। ইজ মানে যখন, করবা পেশ করা হয়েছে, কোরবানান কোরবানি, ফাতুকবিলা মিন আহাদিহিমা কবুল করা হয়েছে, তখন তাদের ভেতরে একজনের ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর একজনেরটা কবুল হয়নি। এই আয়াতের তাফসিরে আমি পড়েছি, হযরতে আদম নবীর জামানায় কোরবানির সিস্টেম ছিল আমাদের মতো পশু জবাই করে খেয়ে ফেলা না।
ওনার জীবনের কোরবানি শরীয়ত ছিল চাটিয়াল এরকম একটা ময়দানে পশু জবাই করে রেখে আসতো, যার টাকা হালাল, যার জীবন চরিত্র সম্পদ হালাল বৈধ, আকাশ থেকে একটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। এলাকার মানুষ বুঝতো এ স্বচ্ছ মানুষ। আর যার টাকা 2 নাম্বার চরিত্র ভালো না, তারটা ওইভাবে পড়ে থাকতো, মানুষ বুঝতো এ 2 নাম্বার, এর সাথে আত্মীয়তাও করা যাবে না। যারা মাঝখানে আমার ফতোয়া জিজ্ঞাসা করেন যে হুজুর বেনামাজের সাথে কোরবানি করা যায় যাচ্ছে কিনা, এটা যেমন মনে করেন যে না আমার কোরবানি হবে না, কোরবানি কি ফরজ না ওয়াজিব? আরো বলেন, বলেন আরো জোরে বলেন। কোরবানি একটা ওয়াজিব বিষয়, এটা বেনামাজির সাথে আপনি দিতে রাজি না। অথচ বিবাহ কোন সময় ফরজ, কোন সময় ওয়াজিব, কোন সময় সুন্নাত, কোন সময় মুবাহ, কোন সময় হারাম। ফরজটা ধরেন, আপনি বিবাহ করা ফরজ, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এই আয়াত অনুযায়ী এই ফরজ কাজটা যখন আপনি করতে যান, আত্মীয়তা, ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময়, তখন আর খোঁজও করেন না, দেখেনও না যে আমার এই বিয়া নেই, এই পুত্রবধূ, এই জামাই নামাজি কিনা। আপনার কোরবানির চাইতে এটা আরো গুরুত্বপূর্ণ বিধান না? কারণ আগে ইসলামের নিয়ম ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে নফল, এরপরে মুস্তাহাব, এরপরে মুবাহ, এরপরে হারাম। নিয়মটা তো একটার পর একটা আলাদা করা। ও যখন ওয়াজিবের ক্ষেত্রে আমল করতে যাচ্ছে যে বেনামাজি, আমি ওর সাথে কোরবানি দেব না, তাহলে বেনামাজি ওর সাথে আমি আত্মীয়তা করব না, এটা নিয়ম হওয়া দরকার ছিল না? কারণ ওয়াজিবের আগে তো ফরজ। এই কথা বলেন না কেন ভাই? আজকে থেকে আপনি একটু সামাজিক ভাবে বয়কট করেন, নামাজ পড়বে না, মানুষ বাপ পড়বে। এলাকায় বেনামাজি কোন পরিবারে আত্মীয়তা আর হবে? এখানে কেউ করেছেন? একটু কড়াকড়ি করা লাগবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই আয়াতটা পড়ার পরে আমার মাঝে মাঝে মনে হয়, আল্লাহ ১৫০০ বছর আগের ওই শরীয়ত যদি এখন বাংলাদেশে থাকতো, আদম নবীর ওই শরীয়ত যদি আমরা পেতাম, এদেশে কত বুজুর্গ মানুষের কোরবানি যে পড়ে থাকতো। দাড়ি বড় তাতে কি হয়েছে, এত বড় জব্বা তাই কি, ওকে কে রেখে আসতো ময়দানে, আগুনের ঝলক এসে পোড়াইতো না, কারণ ও তো 2 নাম্বার। এক কথা বলছে না কারণ, তখন মানুষ বসতো না, ওর সাথে আত্মীয়তা আজকে থেকে শেষ, ওকে সালাম কালাম দেওয়া শেষ, কারণ ও তো পুরাটাই সব অবৈধ। এ শরীয়ত আল্লাহ আমাদের দেয়নি, আমরা বেঁচে গেছি। আল্লাহ বলেন একজন ওইভাবে রেখে এসেছিল, কবুল হয়েছে, আর একজন একটা কবুল হয়নি, যারটা হয়নি সে হয়ে গেছে বেপরোয়া। রব্বুল আলামিন বলেন লা আকুতুলান্নাকা, যারটা হয়নি সেই কাবিল ও হাবিলকে বলেছে তোরটা হলো কেন, আমি তোরে রাখবো না, মেরে ফেলবো। বাংলাদেশে ঠিক আমার মনে হয় হাজার হাজার বছর পরে এখন হাবিল আর কাবিল ফিরে এসেছে। এদেশের মানুষের মন এখন একটা দল জয় করে নিচ্ছে, তাদের কাজ দিয়ে, কারবার দিয়ে, অ্যাক্টিভিটিস দিয়ে, চরিত্র দিয়ে। আর এখন যারা এতদিন উল্টাপাল্টা কাজ করেছে তারা এখন পাগল হয়ে গেছে, এত ভালো তোদের বাসে কেন, তোদের রাখবো না। এই জন্য এখন 10 চাপিয়ে দিচ্ছে, 71, 47, এক কথা বলছে না কেন? তাছাড়া মীমাংসিত ইস্যু আবার এতদিন পরে ঘড়ি নিয়ে আসছেন, মানে 54 বছর দেখেন না কেন, 54 বছরে এদের জীবনে যদি চুরি পান, ডাকাতি পান, জেনা পান, মদ খান, তাহলে ওদের ছেড়ে দিন। 54 বছর আপনি বিচার করবেন, 71 সালের আগে বিচার করতে যাচ্ছেন কোন কারণে? 71 সালের আগে যারা, তারা কি একটাও এখন আছে? এখন যারা আছে দায়িত্বে সব 54 বছরের ভেতরে। আপনি দেখেন, খালি উল্টা পাল্টা ফতোয়া দিলে হবে? এই আয়াত থেকে এইটাই বের হয়, যখন পেরে ওঠে না তখন ওই মাছ না পেয়ে ছিপে কামড় দেয়। এই বাংলাদেশে এখন এটা চলছে না ভাই? এক কথা বলেন না কেন? আমি আমার নিজে ভিকটিম, আমি নিজে বলছি। আপনি কম দোষ করেছিলাম ওই সময়, আপনি বলেন। আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম, আর আপনার মেয়ে যা, ও মেয়ের দিকে তাকানো যায়? ও জামাই বাদ দিয়ে দিয়েছে, ওই মেয়ের দিকে আমি তাকাতে পারি, ওর মেয়ে তাকানোর মতো মেয়ে। আপনি 3টা বছর কোন কারণে আটক করলেন?
মামলা হলে জামিন পাওয়ার যদি আমার লিগালিটি থাকে তাহলে আমার অধিকার এটা, কিন্তু আপনি 3 বছর জামিন তো দেননি, লাল দাগ মেরে দিয়েছেন যেন ও বের হতে না পারে। আমার আর মাওলানা মামুনুল হক কি ক্ষতি করেছিলাম আপনারা? তো আমি তো কোরআন দিয়েই কথা বলতাম, একটা কথা যদি এতক্ষণ পর্যন্ত কোরআনের বাইরে বলি, আপনি বলেন আপনারটা কবুল হচ্ছে না, আপনার রাগ হওয়া দরকার তো আল্লাহর উপরে। এই যে পরের শব্দে আছে কলা ইন্নামা, ইন্নার পরে যদি মা যুক্ত হয় বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, মূলত, হবেই হবে। এইবার 33টা অর্থ আছে এই শব্দে। কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল ডাক দিয়ে বলেছে, হাবিল ডাক দিয়ে বলেছে, কাবিল বড় ভাই আপনারটা কবুল হয়নি, এ দোষ আমার না, আপনার চরিত্র ভালো না, আপনার মাল পবিত্র না, আপনি চাঁদাবাজি করে কোরবানি দিচ্ছেন। এরকম চাঁদাবাজ দেশে নেই? আমি যে একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা আপনাদের মনে আছে কিনা জানি না। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له, এদিকে তাকান, মান ইদ্দাআ মা লাইসা লাহু, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, ফালাইসা মিন্না, তার প্রথম শাস্তি সে আমার উম্মত না। বলেন বাংলাদেশে আগস্টের 5 তারিখের পরে এই 9 মাসে বহু মানুষের চরিত্র এমন ছিল যে জিনিস যার না জোর করে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। এরকম চাঁদাবাজ দেশে নেই না? চাঁদাবাজ নাম শুনলে আবার কিছু মানুষ মনে করে না, ওরা না। আপনার ভেতরে যদি এরকম চরিত্র থাকে আপনি ওই মাল যার তাকে ফেরত দিয়ে দেবেন, নয়তো আপনি নবীর উম্মত আর নেই। বলেন তো নবীর উম্মত যদি কেউ না থাকে, ও মরে গেলে জানাজা জায়েজ আছে, কবরে দেওয়া জায়েজ আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমি বলবো কেন? আমি মিথ্যা কথা বলবো না? আপনি তো আল্লাহর নামেও নেই, রসুলের দলেও নেই, আমি মিথ্যা কথা বলতে যাব কোন কারণে? 3টা বছর মাওলানা মামুনুল হকের সাথে আমি এক ঘরে ছিলাম। প্রতিদিন আমার এক কথা বলতো, ভাই হামজা ভাই, যদি জীবনে বাইরে যেতে পারি, জীবনে কোনো দিন বেঈমানের জানাজায় যাব না। বেঈমান পান কোথায় আপনি? বেঈমান আপনি দেখতে পান না, বেঈমানে ভরা। এই হাদিসটা উনি ওই দিন আমাকে শুনিয়েছিল, মুসলিম শরীফের 61 নাম্বার হাদিস, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, জোর করে জবরদস্তি করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। বাংলাদেশে বহু মানুষ এখন নবীর উম্মত নেই, অলরেডি বের হয়ে ইহুদি খ্রিস্টান মুশরিক হয়ে গেছে। সাতক্ষীরায় হয়তো একটু কম আছে, বাবা শাহজালাল সব হালাল করে নিচ্ছে। হ্যাঁ, হাদিসের টিকায় আর একটা কথা আছে, আমি মনে হয় বিরক্ত করে ফেলছি, বলবো হাদিসটা বলবো। বিশ্বনবী জানিয়েছেন, কোন জিনিস যদি তোমারই থাকে কিন্তু সেটা তুমি হারিয়ে ফেলেছো, হাত ছাড়া হয়ে গেছে, ওইটা যদি আবার তুমি ফেরত পাও তাহলে তুমি এই হাদিসের যে শাস্তি, সে শাস্তির আওতা মুক্ত থাকবে। আপনি বুঝেছেন? আপনি বুঝলেই হবে, আর কারোর দরকার নেই। না, আমার আর দরকার নেই, এ ভাই বুঝলে আমার যথেষ্ট। আপনি বুঝেছেন কিনা বলেন? টিকা বললাম, এটা হাদিসের টিকায় লেখা আছে, আমি একটা কথাও বানিয়ে বলছি না ভাই, সব আমার পড়া কথা। এখন যদি ভুল হয় তাহলে নবীর কথা ভুল, আমার কিচ্ছু করার নেই। যেই জিনিস আপনারই ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল, আপনি হারিয়ে ফেলেছিলেন, বেদখল হয়ে গিয়েছিল, এখন আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে হাদিসের শাস্তি কি? যে আপনি নবীর উম্মত থাকবেন না, এটা আপনার জন্য না। এ বাংলাদেশে যদি কোনো জিনিস আপনি হারিয়ে ফেলেন এই 15 বছরে, যেটা হারিয়েছেন জোর জবরদস্তি করে অন্য দখল করে রেখেছিলেন এতদিন, আপনি এখন ফেরত পেয়েছেন, আপনি এই শাস্তির আওতা মুক্ত। এরকম কিছু নেই? এই নেই মানে আমি এখন জরিপ চালাবো, দেখেন এখানে কত মানুষ ধরা পড়ে। আমার জিনিস আমি হাত ছাড়া করে ফেলেছিলাম, হারিয়ে ফেলেছিলাম, দখল হয়ে গিয়েছিল অন্য জায়গায়, এখন আমি ওইটা আবার ফেরত পেয়েছি, আমার কোনো দোষ নেই, কারণ আমার জিনিস আমি ফেরত পেয়েছি। এই যে আমারে 3 বছর 32 লাখ টাকা নিয়েছে আমার বাবার কাছে। কত? 32 লাখ। আর আমি আকিস গ্রুপে চাকরি করতাম খতিব হিসাবে, ওদের কাছে নিয়েছে 32 লাখ। এই 64 লাখ টাকা ওরা এই 3 বছরে হারামখোররা খেয়েছে।
এখন তো সব পালিয়েছে। এই টাকাগুলো যদি এখন আমি ফেরত চাই, আমার কি অপরাধ হবে? কারণ টাকা আমার, ফেরত দেন। আমার মামলার আয়ু সেই দিন এসে আমার কাছে বলছে, হুজুর মাফ করে দিয়ে, নাহলে মাফ করবো, আগে টাকা ফেরত দিন। মাফ তো করে দেওয়ার জন্য বসে আছে, আগে টাকা দেন, এরপরে মাফ। বলছে না, টাকা কোথায় পাবেন? টাকা পাবেন কোথায় মানে? বগুড়াতে এক মাহফিলে উঠেছিলাম, ওসি আমারে তাড়া দিয়েছিল ওই আগস্টের 5 তারিখের আগে। ওই সময় মার্চ মাস চলছিল। কি তাড়া! মার্চ না এপ্রিল যেন, হ্যাঁ এপ্রিলে। সে মাঠের ভেতর দিয়ে, এরকম মাঠের ধানের ক্ষেতের ভেতর দিয়ে 2 কিলোমিটার শুধু দৌড়িয়েছে। শেষে পা মা কাঁটা মাটা কামড়ে আশ্চর্য, রক্ত বিভিন্ন জায়গায় কাটা ছাটা হয়ে ধরতে পারিনি, কিন্তু গাড়িটা আটকিয়ে দিয়েছে। গাড়ি ওই মাহফিলের গেটে ছিল, ড্রাইভারের নিয়ে গাড়ি নিয়ে থানায় চলে গেছে। পরবর্তীতে গাড়ি বলছে গাড়ি ছাড়তে পারি, টাকা দেওয়া লাগবে। কত? প্রথমে দাবি করেছিল অনেক, পরবর্তীতে 1,13,000 টাকা নিয়ে গাড়িটা ছেড়েছে। ওই আমার সাথে যে বক্তা ছিল মাওলানা আব্দুল বারী, ও বিভিন্ন জায়গা থেকে জোগাড় মোগাড় করে দিয়ে বলছে ভাই গাড়িটা ছেড়ে দেবে। এই আগস্টের 5 তারিখের পরে ও শয়তান, ওর নামে বিভাগীয় মামলা হয়েছে, ও পালিয়েছে। ও কি করে খোঁজ পেয়েছে আমার মাহফিল সিরাজগঞ্জে, ও এসে আমার কাছে বলছে হুজুর মাফ করে দিয়ে। কে আপনি? বলছে আমি সেই ওসি আবুল কালাম আজাদ। আরে ভাই এদিকে আসেন, আপনারাই তো খুঁজছি। মাফ তো করবো, আমার সেই টাকা কই? টাকাগুলো ফেরত দিয়ে দেন, মাফ করে দিন। টাকা কোথায় পাবো? আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, আমার নামে এমনি মামলা হয়েছে। না, টাকা না দিলে মাফ না। কারণ আমার গাড়ির কাগজপত্র সব ওকে, রোড পারমিট ওকে, আপনি কেন আটকালেন? যারা আপনাকে এরকম কিছু করতে বলেছিল তাদেরকে তো ধমক দেওয়ার কথা আছে, ও তো কোরআন দিয়েই কথা বলে, আমি কেন ওকে আটকাবো? আর আপনি আমাকে তাড়া দিলেন, আর টাকা নিলেন, এই টাকাগুলো ফেরত দিন। 7 দিন সময় দিলাম, 1 লাখ টাকা ফেরত দিয়েছে। আর 13,000 হুজুর মাফ করে, আমি আর পারবো না, আমাকে কেটে ফেললেও আমি আর টাকা দিতে পারবো না। ঠিক আছে, মাফ করে দিলাম। বাংলাদেশে পুলিশ টাকা ফেরত দেয়, এটাই মনে হয় প্রথম। এখানে পুলিশ আছে নাকি? পুলিশের পকেটে টাকা ঢুকে গেলে ওইটা যে আবার বের হবে, এটা আজরাইলও বের করতে পারবে না। কিন্তু আমি পারলাম, অন্তত 1 লাখ তো পেরেছি। এখনো কত বাকি আছে? আরে ভাই এই 13,000 তো থানায়, আর ওরা এই 3 বছরে 32 লাখ, আর আকিসের 32, 64 লাখ। যতদিন টাকা ফেরত পাবো না ততদিন খালি কল দেবে, বলবো মাপ নেই, আগে টাকা দিই। এখন ভয় পায়, বলে হুজুর কোনো জায়গায় বলে দিলে আমার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবে। তোর বাড়ি ঘর কি 64 লাখ টাকা হবে? কি জুলুম করেছিলেন বলেন তো জেনে শুনে। এই জন্য এই 15 বছরে আমরা যেটা হারিয়েছি, অনেকে চেয়ারে উঠতে পারি না, যে চেয়ারে ওঠার কথা উঠতে পারি না, এরকম জায়গা নেই দেশে। আরে ভাই নাম ধরা লাগবে, আপনি বুঝতেছেন? যে যেখানে যেইটা হারিয়ে ফেলেছেন ওইটা যদি এখন আবার ফেরত পান, সে টাকা পয়সা বলেন, ক্ষমতা বলেন, চেয়ার বলেন, যা জমি জায়গা বলেন, দোকান বলেন, বাড়ি বলেন, যা হারিয়েছেন এটা ফেরত পেয়েছেন, আপনার গুনাহ নেই। এই যে ইসলামী ব্যাংক, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। অনেকে বলছে না এটাও চিন্তায় হয়ে গেছে। আরে ভাই ব্যাংকে আপনার বাবার ব্যাংক, যাদের তারা ফেরত পেয়েছে, এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল। কথা বলে না কেন? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে তারা এই হাদিসের শাস্তির আওতামুক্ত থাকবে। 2 নম্বরটা একটু কঠিন। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, বিশ্বনবী জানিয়েছেন সে যেন নিজে জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। ও বাংলার মানুষেরা খুব সাবধান, নামাজ পড়ে ওই তাহাজ্জুদের নামাজ পড়ে নাকি শামীম ওসমান 72 রাকাত পুরা সিটা। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত ভাই? সর্বোচ্চ 12 রাকাত। 8 রাকাত 12 রাকাত সর্বোচ্চ। আরো শয়তান বলে 72 রাকাত পড়ে। ও জীবনে তাহাজ্জুদ পড়িস কিনা আল্লাহ জানে। এরকম দাহা মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোকা দিত যে আমি ইসলাম বুঝি না, প্রতিদিন 70-72 রাকাত নামাজ পড়ি। ওরে বাবা, 5 রাকাত 6 রাকাত নামাজ পড়তে গিয়ে আমার হাঁটু ব্যথা হয়ে যায়, আর 72 রাকাত নামাজ পড়ে তো আমার দাদার বয়সী। এই পুরা মিথ্যার উপরে টিকে ছিল এই মানুষগুলো। আমার ভাইরা,
এবার আমার মূল যে কথাটা বলার জন্য আয়াতটা পড়েছিলাম ওইটা চলে এসেছে, একটু খেয়াল করেন। রব্বুল আলামিনের কোরআনে কারিমের এই আয়াতের শেষের দিকে জানিয়ে দিয়েছেন ইন্নার পরে মা দিয়ে। আমি বলছিলাম না, মা শব্দ যদি ইন্নার পরে যোগ হয় বাংলা অর্থ কি দাঁড়ায়? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, মূলত, হবে, এইটাই 33টা অর্থ আছে। আল্লাহ বলেন হাবিল তখন ডাক দিয়েছে, হ ভাই কাবিল, তোমার চরিত্রের কারণে, তোমার অবৈধ সম্পদের কারণে তোমারটা কবুল হয় না, আমি করব কি? আমাদেরটা কবুল হলেই তোমার রাগ হয়। এই 9 মাসের ভেতরে আমরা যারা প্রমাণ করেছি চরিত্র দিয়ে, কথাবার্তা দিয়ে, ব্যবহার দিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে যে আমরা পারি, তাদের ওপর একটা মানুষের আস্থা অলরেডি এসে গেছে। কিন্তু যারা পারে নাই তারা এখন শুধু মুখের ওপরে জোরে আছে, ওই কাবিলের মতো না। না কি আপনি পেরেছেন? এই যে গরম চলছে, কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে স্যালাইন, পানি আর শরবত দেওয়া হচ্ছে, আপনার টাকা নেই? বলেন। কালকে আমার সাতক্ষীরা সদরে বালি থাকি, নাম যেন ওই যে লাবসা, ওখানে সফলতার চাবিকাঠির উপরে আলোচনা ছিল। 5টা কর্মসূচি বলেছিলাম, তার ভেতরে 4 নম্বর ছিল এইটা, আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও ইতআমুন জি মাতরাবা, ইয়াউমিন জি মাসগাবা, মাতরাবা, দুইটা, একটা মাসগাবা, একটা মাতরাবা। এখানে 2টা শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি। যারা সফল হতে চান, পৃথিবীর ময়দানে মানুষের মন জয় করতে চান, প্রথম নম্বরে আপনাকে অসহায় মানুষের কাছে ছুটে যাওয়া লাগবে। আপনি আগস্টের 5 তারিখের পরে যে ধাক্কা বাংলাদেশে গেল, এই যে ফেনী দিয়ে, দেখেছেন না? টাকাওয়ালা মানুষ দেশে কম ছিল, কেউ তো এগিয়ে যায়নি। আমিরে জামাত এ পর্যন্ত কাপড় তুলে চলে গেছে। এমনি মানুষের মন তার দিকে আল্লাহ ঝুঁকিয়েছে। পৃথিবী বিমুখ হয়ে যায় মানুষ, যখন দুনিয়া বিমুখ হয়ে যায় তখন সূক্ষ্ম কিছু জিনিস আল্লাহ তার ভেতরে ঢেলে দেয়, যেটা আমিরে জামাতকে আল্লাহ দিয়েছেন। সাংবাদিক প্রশ্ন করেছিল, বাংলাদেশ জামাত ইসলামী এত বড় জনপ্রিয় দল, তাহলে আজ পর্যন্ত ক্ষমতায় আসতে পারে নাই কেন? উনি জবাব দিয়েছিলেন, আজান দেয় মুয়াজ্জিন, সবাই নামাজে আসে, এ দোষ কি মুয়াজ্জিনের? বলেন। আরে ভাই, আজান তো আমি মন থেকেই দিচ্ছি, এখন আপনি নামাজে না আসলেও দোষ তো আপনার। কথা বলেন না কেন? এখানে দুনিয়াদার হয়ে গেলে আপনার থেকে মানুষের মন আল্লাহ উঠিয়ে নেবে, কিন্তু যখন দুনিয়া বিমুখ হয়ে যাবেন, দুনিয়ার প্রতি আপনার আকর্ষণ বিকর্ষণে পরিণত হবে, তখন তামাম পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে আপনার প্রতি আলাদা একটা মহব্বত এবং সূক্ষ্ম জ্ঞান আল্লাহ আপনার ভেতরে ঢেলে দেবে। জীবনে কল্পনা করতে পেরেছেন যে এরকম একটা উত্তর দেওয়া যায়? যে তাই তো আমার কাছে বললো, আমি বলতে পারতাম না যে এত জনপ্রিয় দল আপনারা, এত মানুষ এই দেশে এত ভালোবাসে আপনাদের, ডাক দিলে হাজার হাজার মানুষ এক জায়গায়, ক্ষমতায় যেতে পারেন না কেন? দোষ কি আমাদের না যারা আসে না তাদের? আমি তো মন থেকেই ডাক দিয়েছি কোরআনের বিধানের দিকে। বলেন তো, বাংলাদেশ জামাত ইসলামের প্রতি একটা মিথ্যা তহমত এতদিন যারা দিয়েছে, যাদের আকীদা ঠিক নেই। বাংলাদেশ জামাত ইসলামের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহ। কথা বলেন না কেন? কিন্তু নারী কমিশনের ওর 3 নম্বর পয়েন্টে, আমি 318 পৃষ্ঠা পুরাটা পড়েছি, ওর 3 নম্বর পয়েন্টে ওরা লিখেছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনের একেবারে ডাইরেক্ট বিরুদ্ধে, সূরা আরাফের 54 নম্বর আয়াতের বিরুদ্ধে। আলাহুল খালকু ওয়াল আমর। বাংলাদেশ জামাত ইসলামী যারা করে, আমি নাম ধরে বলছি ওপেন ভাবে, আপনার রাগ হলে হোক, এদের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে। এর বাইরে যদি কারো আকীদা থাকে, এখানে জামাত ইসলামের যদি কেউ থাকেন, আপনার দল আমি আর করব না। কেউ যদি বলতে পারেন যে না, জমিন আল্লাহর, এখানে আইন চলবে আমার বাবার, আমি আপনার সাথে নেই। এই কথা বললেন না কেন ভাই? মানুষের মন জয় করার জন্য আল্লাহ 5টা জিনিস দিয়েছেন সূরা বালাদে। একটু ভালো করে নিজেরা পড়বেন, মিলাবেন। এমনি মানুষের মন এদিকে ঝুঁকে যায়। যারা অসহায়, দরিদ্র, ধুলামলিন, এই মানুষগুলোর কাছে যারা এগিয়ে যায় এবং নিকট আত্মীয় স্বজনের যারা খোঁজ খবর রাখে, ইয়াতীমান যা মাকরাবা, গরীব থেকে এসেছে। ইয়াতীম মানে অসহায়, মিসকিন, মা বাবা নেই, যারা এই দুর্বল মানুষের কাছে যারা নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে,
একামতে দিন এই দেশে যারা প্রতিষ্ঠা করতে চায় আপনি দেখবেন এই গুণগুলো তাদের ভেতরে আছে। নিজে না খেয়ে মরবো, কিন্তু অন্যকে অগ্রাধিকার দেওয়া লাগবে। কথা বলেন, কথা বলেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। রব্বুল আলামিন বলেন তাদের নিজেদের প্রয়োজন থাকার পরেও তারা অন্যকে অগ্রাধিকার দেয়। এরকম মন আমি সবাইকে দেই না, দেই শুধু তাদের আদিল লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। যে মানুষগুলো এই পৃথিবীতে নিজেদের প্রতি রহমদিল কিন্তু কাফেরদের প্রতি কঠোর। এই দেশে কত কিছু হয়ে যাচ্ছে, তাকান, কত কিছু আমাদের বিপক্ষে বলা হয়, কিন্তু আমরা নিজেদের ভেতরে খুব অটুট আছি। অন্যের ব্যাপারে বিশেষ করে কাফেরদের কোনো সিদ্ধান্ত, নারী নীতির নামে যতগুলো আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে তহমত দিয়েছে, এই বাংলাদেশে সবচাইতে বেশি প্রতিবাদ করেছে একামতে দিনের লোকজন। অন্য জন করেছে, কিন্তু এদের প্রতিবাদটা সবচাইতে বেশি জোরালো, কারণ ভয় পায় বাতিলরা এদেরকেই। ওরা জানে বাকিগুলো যা আছে ওদের 100 কথা, কিন্তু এদের এক কথার সমান। ফাত্তাবিউস সিরাতাল আযম, হাদিস মুসলিম শরীফ। এদিকে তাকান, নবীজি বলেন যেই দলের দ্বারা ইসলাম কায়েম তাড়াতাড়ি সম্ভব, ফাত্তাবিউস সিরাতাল আযম। তাহলে তোমাদের উচিত হবে ওই দলকে সমর্থন করে জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া। এখন আমি বিবেকের ওপরে ছেড়ে দিলাম, দুনিয়ার যে কোনো জিনিস কবুল হতে হলে জোর করে হয় না। ওই কাবিলের মতো জোর জবরদস্তি দিয়ে চাপাবাজি দিয়ে হবে না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। পৃথিবীতে যারা মুত্তাকি আল্লাহ শুধুমাত্র তাদেরটাই কবুল করবেন। এখন মুত্তাকি কি, এটা খাওয়া লাগে না কিনা লাগে? বাংলাদেশে বহু মানুষ মুত্তাকি শুধু পোশাকে লেবাসের দিকে তাকিয়ে মনে করে এটা মুত্তাকির সংজ্ঞা। বিশাল জুব্বা গায়ে আছে, পাগড়ি মাথায় দেওয়া আছে, হাতে তসবিহ আছে, এই পোশাকে লেবাসে আমরা তাকওয়া খুঁজে বেড়াই। তাকওয়া কি, এটা অনেকেই আমরা এখনো পর্যন্ত বাস্তবে জানি না। তাকওয়া মানে যোগ্য। তাকওয়া মানে কি? যোগ্যতা অর্জন করা লাগবে আপনাকে। আজ বাংলাদেশে প্রতিটি সেক্টর, মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত চালানোর যোগ্যতা এই দেশে কোন দলের আছে সঠিকভাবে আপনি বলেন? আপনি যেই দলের পাবেন সেই দলে আপনি যান, আমাকেও নিয়ে চলেন, আমি যাব। কারণ আমি হাদিসটা 100% বিশ্বাস করি। ফাত্তাবিউস সিরাতাল আযম, যেই দলের দ্বারা ইসলাম কায়েম দ্রুত সম্ভব, তোমাদের আদেশ দিলাম ওই দলকে সাপোর্ট করে জায়গায় পৌঁছিয়ে দাও। এই হাদিস আমি এখন বানালাম, বলেন। 73টা দল কাজ করছে এই দেশে, জেনারেল ইসলামী মিলে। এত দলের ভেতরে আপনি নিজেই এখন বিবেক দিয়ে বলেন, মসজিদ থেকে সংসদ পর্যন্ত চালাতে পারে একটা দলের নাম বলেন। যেটা পারে আপনি সেই দিকে যাবেন। এটা যদি রাজনীতি মনে হয় এটাই রাজনীতি, যদি মনে হয় এটা ধর্ম ব্যবসা, এটা ধর্ম ব্যবসা। আমি জানি অনেকের মন আমি পাবো না, আমার মন পাওয়ার দরকারও নেই। আমি হক কথা বলেছি, এটা আপনার যা ভালো লাগে করেন। আল্লাহ আপনারটা কবুল করবে না যতদিন আপনি যোগ্য না হবেন। আজ আমাদের একটা ডাক্তার নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা পাইলট নেই। পাকিস্তানকে এমনি নম নম করে ওরা ভয় পায়। বাংলাদেশেরও উচিত ওদের মতো পারমাণবিক অন্তত অস্ত্রগুলো একটু মজুদ করা। 54 বছর ওরা আমাদেরকে দাঁড়াতে দেয়নি এই উগ্রপন্থী হিন্দুরা। অথচ পাকিস্তানের নাম শুনলে আমার মনে হয় 50 বছরও আর মুখ তুলে তাকানোর সাহস পাবে না। আজ দেখছেন না কত কিছু হয়ে যাচ্ছে ভারতের সংসদে। মোদীকে কিত 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 বলে গালি দিচ্ছে। ওর মাথা খারাপ হয়ে গেছে। গরুর মদ খাওয়া জাতি তো পাগল হয়ে গেছে একেবারে। আমাদের উচিত এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দরকার খাবার দাবার প্রতিদিন 3 বেলার জায়গায় 2 বেলা খান। নবীজি নিজে বাড়ি ছিল খেড়ের, কলা কি খেজুরের পাতার, অথচ বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা থাকতো। কয়টা? ওগুলো খেলা করার জন্য। কিসের জন্য? তারা আমাদের কি আছে বলেন? পাকিস্তান ভারতের চাইতে মনে হয় কমপক্ষে 5 ডবল ছোট, চাইতে ভারত 29 ডবল।
আর ভারত বাংলাদেশের চাইতে 3 ডবল। আপনি চিন্তা করতে পারেন এতটুকু একটা দেশ ভারতের কাছে কি, অথচ ওদের নারী পুরুষ যে যেখানে আছে দেখেছেন জীবন একেবারে বনিয়ানুম মারসুস নিয়ে গেছে। বনিয়ানুম মারসুস মানে কি? সীসা গলা প্রাচীরের মতো। একটা মেয়ে লোককে দেখলাম যে পাইলট নারী আয়শা, ও যাবার সময় সই করে গেছে খাতায়, আল্লাহর নামে আমি যাচ্ছি, ফিরে আসলে আসলাম, না আসলে গেলাম। ওর বাবার কাছে, বাবা আবার আর্মির চিফের কাছে বলেছে আমার এই মেয়ে যদি সামনে গুলি নিয়ে আসে তাহলে নিয়ে আসবা, মাটি দিয়ে দেবে, যদি পেছনে গুলি নিয়ে আসে এরকম মেয়ে আমার দরকার নেই। ঠিক ওই বনিয়ানুম মারসুস এই অপারেশনে এটা সাকসেস হয়েছে, ওখানে যে আঘাত করে আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এমনি যুদ্ধ বিরতি ওরা চেয়েছে। এই শুকর খাওয়া জাতি শেষ পর্যন্ত নমস্কার করতে বাধ্য হয়েছে, আমাদের কাছেও বাধ্য হবে। আরে ভাই, বাংলাদেশে যেতে অনেক ছোট দেশ আছে, এই যে নেপাল আছে, ভুটান আছে, মালদ্বীপ আছে, সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে একটা সাতক্ষীরা জেলার মতো হবে না। আমি কয়েকদিন আগে ছিলাম, সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে কমপক্ষে 64 গুণ ছোট। এই সাতক্ষীরা এদিকে ওদিকে 100 কিলো হবে না, আর সিঙ্গাপুর মাত্র এদিকে ওদিকে 42 কিলো। এতটুকু একটা দেশ, অথবা বিশ্বের অত তামাম দুনিয়া এখন 10 নম্বরে আছে। দেশ বড় হলেই সব হয়ে যাবে তা না, ভেতরে মাল থাকা লাগবে। আমারও মাল তৈরি করতে চাই। নবীজির বাড়ি ঘর ভালো না, ঘোড়া কয়টা আর তরবারি জুলফিকার। আমাদের দেশকেও আমরা চাই এভাবে শক্তিশালী করতে। কাফেরদের সামনে আমরা মাথা নত করবো না, মাথা নত করতে হলে আল্লাহর সামনে। এক কথা বলো না কেন? এই জন্য আমাদের যোগ্যতা অর্জন করা দরকার। যেটা হাবিল বলেছিল আদম নবীর সন্তান, যে ভাই আপনারটা কবুল হবে কি করে, আপনার তো যোগ্যতাই নেই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এরপরে তিনি কয়েকটা কথা একটার পর একটা ভাইকে জানাচ্ছিলেন। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, আপনি যতক্ষণ তাদের অনুসরণ না করবেন, তাদের ধর্ম না মানবেন, ততক্ষণ তারা আপনার উপরেও রাজি হবে না। এই জন্যে তার দেওয়ার আগে আল্লাহ লাং দিয়েছেন। মজারের আগে লান আসলে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা ওয়াকালাতিল ইয়াহুদু। ইহুদিরা বলে এই পৃথিবীতে যারা খ্রিস্টান তারা কোনো ধর্মের উপরে নেই, কোনো পথেই নেই। খ্রিস্টান যারা আছে তারা একই কথা ওইভাবেই রিপিট করে। ইহুদি যারা তারা কোনো ধর্মের উপরে কোনো রাস্তাই নেই। কি রাগ তাদের একে অপরের উপরে দেখেছেন, আবাহমান কাল থেকে চলছে। অথচ আমরা বাস্তবে দেখতে পাই কি, এই পৃথিবীতে যখন মুসলমান টাইট করার সময় আসে ওরা কিন্তু সব এক হয়ে যায়। আমেরিকা কোরআন শরীফ মানে না, কোরআনের নিয়ম নীতি বিশ্বাসও করে না, কিন্তু সূরা নিসারের 34 নম্বর আয়াতটা দেখেন, আজ 236 বছর তারা মেনে চলছে। আল্লাহর ঘোষণা ছিল আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই পৃথিবীর ময়দানে পুরুষ এদের এমন এমন কিছু আল্লাহ দিয়েছেন যেগুলো নেতৃত্ব দিতে কাজে লাগে। এদের কাছে রাত দিন নেই। এই রাত এখন 10:30 পার হয়ে গেছে। এই সময় যদি আমি হাফ প্যান্ট পরে কুষ্টিয়ায় যেতে চাই, হেঁটে পারবো না। কথা বলে না কেন? হয়তো অন্য কোনো কিছুর সমস্যা আসতে পারে। ভূত পেতনি আমরা যেগুলো বিশ্বাস করি না, ভূত পেতনি বলে কিছু নেই, জিন আছে, জিন পরি আছে। এগুলো হয়তো ভয় দেখাতে পারে, আপনাকে ক্ষতি করতে পারে রাস্তায় রাতের বেলা, অথবা চোর ডাকাতে ধরতে পারে। কিন্তু আমার শারীরিক কোনো ক্ষতি হয়ে যাবে এরকম কোনো ভয় কোনো পুরুষ মানুষের পক্ষ থেকে অন্তত আমাদের আছে বলেন? কিন্তু আমার মতো 30 বছরের একটা যুবতী মেয়েকে হাফ প্যান্ট পরে আপনি কুষ্টিয়ায় যেতে বলেন তো এখন ওর বাপ পারবে? আর যদি যেতেও চাই ওর কিছু থাকবে।
আল্লাহ পুরুষ মানুষকে এমন কিছু আলাদা জিনিস দিয়েছে যেটা মেয়েদেরকে দেয়নি, আবার মেয়েদেরকে আল্লাহ এমন কিছু দিয়েছে যেটা পুরুষকে দেয়নি। এই জন্য যার যার জায়গায় তার মর্যাদা আমার আল্লাহ ঠিক করে দিয়েছেন। এই যে সন্তানকে দুধ খাওয়ানোর দায়িত্ব, এটা কার? না, বাবা। আপনি আমার সাথে বেশি বলছেন। সূরা বাকারা 2 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এখানে শব্দটা কিন্তু মুযাক্কার, পুরুষবাচক শব্দ। আল্লাহ পুল্লিঙ্গ ব্যবহার করেছেন, লিমান আরাদা আইয়ুতিম্মা। এই পৃথিবীর ময়দানে 2 বছর কমপক্ষে দুধ খাওয়ানোর দায়িত্ব এটা বাবার। কার? না, আপনি আলেম, এরকম হলে তো হবে। আপনি আলেম, হাফেজ শুধু। শব্দের দিকে খেয়াল করতে বলছে, আপনি দেখেন না পাশে আলেম বসে আছে। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এ শব্দটা মুযাক্কার, পুরুষ শব্দ। দুধ খাওয়ানোর কথা বলে আল্লাহ পুরুষের নাম দিলেন কেন? পৃথিবীতে কোনো পুরুষ দুধ খাওয়াতে পারে? আল্লাহর এই আয়াতটা মিথ্যা? না মানে আপনাকে ঠিক করে দেওয়া লাগবে বলে। এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। এখানে বহু আলেম আছে হয়তো এভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়ে না, চিন্তা ভাবনা করে না আল্লাহ কেন পুরুষের নাম দিলেন, বাবার নাম দিলেন, মায়ের নাম দুধ খাওয়ানোর তালিকায় নেই। মা দায়িত্বটা পালন করে দেয় দয়া করে। কোনো মা যদি বলে যে না, সন্তানের এই দুধ খাওয়ার দায়িত্ব আমি নেব না, তার কোনো গুনাহ নেই। এটা দায়িত্বই বাবার, উনি দয়া করে পালন করে দেয়, শুকরিয়া জানাবেন তাকে। এমনকি কোনো মা যদি এখন আওয়াজ তোলে যে এই সন্তানের দুধ আমি আর খাওয়াবো না, এটা বাবার, আমি যদি দুধ খাওয়িয়ে দেই তাহলে 5 লাখ টাকা দেওয়া লাগবে 2 বছরে, আপনাকে তাই দেওয়া লাগবে। মনে হয় এটা মাইকে বলা ঠিক হইল না। আমার ছোট মেয়ের বয়স এখন 7 মাস। ম্যাডাম যদি এখন শুনে বলে যে হুজুর আসুক, আমি ধরা খেয়ে যাব না? বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে প্রতিপালন করা, বিশেষ করে পেটে রাখা, ডেলিভারির যে কষ্টটা সহ্য করা, বিজ্ঞান এখন প্রমাণ করছে কষ্ট পরিমাপ করতে হলে একটা যন্ত্র আছে। এটা আপনাকে যদি আমি মাপতে বলি, আপনি এটা মাপ দিতে পারবেন না। এই স্টেজ মাপ দিতে পারবেন না। এটা ফিতা দিলে আপনি মেপে দেবেন যে কয় গজ আছে এখানে। এখন যদি বলি এই যে এই বোতলে একটু পানি আছে, মেপে দেন, ওটা আপনি ফিতা দিয়ে মাপবেন। ওটা মাপার আলাদা যন্ত্র নেই। লিটার লাগবে, ওইটা সিসি লাগবে। এই পৃথিবীতে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য যেমন আলাদা যন্ত্র আছে, এই যে কষ্ট পাই আমরা, এই কষ্ট পরিমাপ করার জন্য একটা আলাদা যন্ত্র আছে, ইউনিট বলা হয়। আপনারা জানেন কয়েকদিন আগে এই যে পলাশ সাহা এএসপি, উনি পারিবারিক জীবনে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে লোকটা আত্মহত্যা করেছে নিজের অস্ত্র দিয়ে, এবং লিখে রেখে গেছে চিরকুটে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, জীবনের ওপরে বিতৃষ্ণা এসে গেছে, আমার জীবন আর ভালো লাগে না, সাধ্যের বাইরে চলে গেছে কষ্টটা। বিজ্ঞানে কষ্ট মাপ দিয়েছে যে কতটুকু কষ্ট পেলে একজন মানুষ মরে যায়। পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ডিগ্রি কষ্ট যদি কাউকে দেওয়া হয়, 45 ইউনিট কষ্ট পেলে লোকটা মরে যাবে। শখে হোক,
আর কষ্টে হোক, ভেতরে তার আর সহ্য করার মতো কোনো ক্যাপাসিটি 3.5 হাত বডিতে 2 কোটি কোষ আছে, এই কোষগুলো আর ধারণ করতে পারবে না, শেষে মরে যাবে। কিন্তু মেয়েদেরকে এই যে সন্তান জন্ম দেওয়ার সময় যে কষ্টটা তাদের সহ্য করা লাগে, বিজ্ঞান প্রমাণ করেছে এক একটা মায়ের ডেলিভারির সময় কষ্ট সহ্য করা লাগে 57 ইউনিট। পলাশ সাহা মরে গেছে 45 ইউনিটের ওপরে কষ্ট পেয়েছিল, শক খেয়েছিল, এজন্য মরে গেছে। আর পারিবারিক জীবনের এখন সব কিছু বের হচ্ছে। আমার মনে হয় এখানে অনেকেই পলাশ সাহার স্ত্রী এবং মায়ের মতো মানুষ মহিলা প্যান্ডেলে আছে, এবং আমরাও অনেকে পলাশের মতো আছি। আজ হাজারো পরিবারে মানুষ মানসিক যন্ত্রণায় রোগী হয়ে যাচ্ছে, এমনকি ধুকে ধুকে মরে যাচ্ছে। সম্মানিত মা বোনেরা যেখানে এসেছেন বসেছেন, শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা আপনাদের ইবাদত না। শাশুড়ি যারা এসেছেন হাতে পায়ে ধরে বলছি, একটু স্যাক্রিফাইস করবেন পুত্রবধূটার জন্যে। আপনার পুত্রবধূ যদি ভালো থাকে আপনার ছেলে ভালো থাকবে। এক কথা বলো, বউ যারা এসেছেন এই পৃথিবীতে সবচাইতে দামি একজন মানুষের কাছে, যেহেতু আল্লাহ রাসূলের পরে তার মা, এই জায়গায় আপনাকেও সেন্সিটিভ থাকা লাগবে। কিছু হলেই খালি স্বামীর কানে তুলে দেবেন, কিছু হলেই স্বামীর কানে তুলে দেবেন। আরে ভাই, সন্তান আমরা যা হই না কেন, পৃথিবীর যত খারাপ ছেলে হোক, দুনিয়ার সব ছেড়ে দেওয়ার মতো মন তার আছে, মার বাবাকে এসে জীবনও ছাড়তে চায় না। কিন্তু বাধ্য হওয়া লাগে অনেক ক্ষেত্রে। এই পৃথিবীতে এমন স্বামী নেই। এই কথা বলছেন এখন? এই জন্য যারা বসে আছেন মনে করেন আমি নামাজ পড়ি 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত, আমি রোজা রাখি নফল রোজা মিলে কত রোজা, আমি পর্দায় থাকি, কালো বোরকা পরি, পরপুরুষের সাথে দেখা করি না, আমি জান্নাতে যাব না। মানে কে বলেছে আপনি জান্নাতে যাবেন? পারিবারিক জীবনে আপনি পুত্রবধূর উপর অত্যাচার করে আপনি অলরেডি জালেম হয়ে গেছেন। এরকম শাশুড়ি নেই? ছেলে যদি বৌমাকে একটু বেশি কেয়ার করে, একটু খেয়ালে রাখে, একটু ভালোবাসা বেশি দেয়, অনেক মা আছে সহ্য করতে পারে না, উল্টা পাল্টা কথা ছড়ায় যে আমার এই ছেলেটা বৌমা দখল করে নিয়েছে। ও মা, আপনার তো সেজদায় পড়ে থাকার কথা যে আপনার ছেলেটা অন্তত আপনার বৌমা নিয়ে ব্যস্ত আছে, অন্য কোনো মহিলার সাথে লাইন করে না, বলেন? আর আপনি উল্টা পাল্টা কথা ছড়ান। মেয়েদের এই ছোট মনের কারণে আমার মনে হয়, আমি যতটুকু এই 3-4 দিন ধরে দেখছি, এই মেয়েদের ছোট মনের কারণে পলাশ সাহা মরে গেছে। আপনি চিন্তা করতে পারেন, একজন বিসিএস ক্যাডার, এএসপির মর্যাদা আছে বাংলাদেশে, তার কোন জিনিসের অভাব আছে আপনি বলেন? শুধু চোখ বন্ধ করলে প্রতিদিন 10-20 লাখ টাকা সে উপায় করতে পারে, শুধু চোখ বন্ধ করে রাখলে। এরকম একটা জায়গায় সে পৌঁছিয়েছে অলরেডি। একটা জেলার এসপির পরের দায়িত্বে তার, অথচ সে লোকটা নিজের অস্ত্র মাথায় লাগিয়ে নিজে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে লিখে গেল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। এখন সব বের হচ্ছে যে দায়ী কে। আমি আশা করব মেয়েদের যে হিংস দিয়েছি, এত কষ্ট সহ্য হয় আপনাদের, তো পারিবারিক জীবনে এই ছোট মনের কারণে হাজারো স্বামী, হাজারো সন্তান আজ আমরা মানসিক রোগী হয়ে যাচ্ছি। এখানে মানসিক রোগী নেই বলেন? একবার আসছিলাম রাঙ্গামাটি জেলা থেকে, কমিটির লোক আমারে বলছে, হুজুর রাতের বেলা যখন আসেন সকালে আপনাকে আমরা বৃদ্ধাশ্রম দেখাবো। নিয়ে গেল, যে দেখি কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওর মায়ের পায়ের কাছে বসে ওর মা ওকে বলছে, বাবা আমি যখন মারা যাব, আমার এই মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যানটা পাল্টিয়ে
নতুন ফ্যান লাগিয়ে দিবা। ছেলেটা বলছে, মা তুমি তো মরেই যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলে, বাবা আজ 3 মাস আমাকে এখানে রেখে গিয়েছো, 3 মাসের ভেতরে আসো না, আজকে এসেছো খবর দেওয়ার কারণে যে ফ্যানটা আমার মাথার উপরে আছে, এটা আর ঘরে না। বহুবার এদেরকে বলেছি, এরা আমার কথাও শোনে না, কারণ যতটুকু টাকা দেওয়া হয় ততটুকু খেদমত পাওয়া যায়। যেহেতু টাকা পয়সা তুমি ওই পরিমাণ দাওনি, এই জন্য ওরা ওই পরিমাণ খেদমত সেবার দেয় না। কিন্তু আমার বিশ্বাস, তুমি আমার সাথে যা করলে, তোমার সন্তানও বড় হচ্ছে, কিছুদিন পরে তোমার এই জায়গায় রেখে যাবে। কিন্তু তোমার তো ফ্যান ছাড়া ঘুম হয় না। ছোটবেলা থেকেই আমি তোমাকে কি কষ্ট করে বাতাস দিয়ে ঠান্ডা করে আমি মানুষ করেছি, আমি জানি। এই যে তোমার আগাম কষ্টের কথা জানিয়ে দিলাম, ফ্যানটা পাল্টিয়ে দিও, তোমারই ভালো হবে। ওই অবস্থা বলতে বলতে দেখি লোকটার হাতের উপরে ওর মা মরে গেল। হাও মাও করে কাঁদছিল। আমারে দেখে বলছে, হুজুর আমার উপরে খারাপ ধারণা করবেন না, এ দোষ শুধু আমার না, এ দোষ আমার স্ত্রীর। আমার 2টা ছেলে মেয়ে আছে। বারবার স্ত্রী আমাকে বলে, বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না, হয় একে রাখবা না আমারে রাখবা। শেষ পর্যন্ত আমি আর সহ্য করতে না পেরে 3 মাস আগে রেখে গিয়েছিলাম। বাবা আমার প্রায় 10-12 বছর আগে মারা গেছে। আজকে আমার হাতের ওপরে মাটা মারা গেল। পৃথিবীতে এখন আমাকে নাম ধরে ঢাকার মতো আর কেউ নেই। সাতক্ষীরাবাসী আমার তো মনে হয় শুধু কলেজের অধ্যাপক না, এখানে অনেক স্বামী আমরা ঠিক ওই রকম অসহায় বসে আছি। সম্মানিত মা বোনেরা, আমি আশা করছি আপনারা মনটা একটু ন্যারো মাইন্ডের করবেন না, ব্রড মাইন্ডের উদার করবেন। একটু ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করেন। দেখবেন পরিবারটা, আরে ভাই না খেয়ে তো কেউ মরে যায় না। শুধুমাত্র আপনার এই ছোট মনের কারণে অসুস্থ হয়ে আমরা কবরের দিকে চলে যাই। আমি কষ্টের বর্ণনা দিতে গিয়ে পর্যন্ত এসেছিলাম মেয়েদের যে কষ্টটা, যদিও দায়িত্বটা বাবার, পৃথিবীতে দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না, মা দায়িত্বটা পালন করে দিচ্ছে, এজন্য তাকে ধন্যবাদ দেবেন, শুকরিয়া জানাবেন। যেহেতু আমাদেরকে আল্লাহ ওই জিনিসপত্র দেয়নি, এই জন্য সন্তানের দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের। যদি আমাদের ওইটা দিত, আমাদেরই পান করানো লাগতো, কারণ লিমান আরো আদা একটা মোজাক্কার শব্দ। সাতক্ষীরাবাসী এবার আসেন যে কথা বলতে চাই। মায়ের এই কষ্টের পরে 3 নম্বরে দুনিয়াতে কমপক্ষে দুধ খাওয়ানো লাগে 2 বছর। পেটে নেওয়া, ডেলিভারির কষ্ট, দুধ খাওয়ানো, তামাম দুনিয়ায় এত কষ্ট কোনো পুরুষ মানুষ আজ পর্যন্ত করে নাই, করেছে? তার জায়গাটা আমার আল্লাহ আলাদা করে দিলেন 2 জনের। মায়ের জায়গা আলাদা, বাবার জায়গা আলাদা। মায়ের মর্যাদা 3 গুণ আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কোরআনে কারিমে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এখানে 3টা কষ্টের কথা আছে। তোমার মা তোমাকে কষ্টের মনে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে, ডেলিভারির কষ্ট সহ্য করেছে, এমনকি 30 মাস কি 24 মাস পর্যন্ত তোমাকে পেটে নেওয়া আর দুধ খাওয়ানো, এগুলো মেলে 30 মাস তোমার পেছনে শ্রম দিয়েছে। সালাসুনা শাহরা, 30 মাস। আমি যে কথা এখান থেকে আপনাদেরকে শিক্ষা দিতে চাই, এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে কালকে যাবে। জায়গা যেহেতু আলাদা, ক্ষেত্রটা আল্লাহ আলাদা করে দিয়েছেন, এই জন্য দায়িত্ব আমাদের আলাদা আলাদা। আমেরিকা কোরআন বিশ্বাস করে না, নবীজিকে বিশ্বাস করে না, ওরা প্রকাশ্য শত্রু মনে করে।
কিন্তু দেখেছেন কোরআনের আয়াত থেকে এই শিক্ষাটা আজ 236 বছর ওরা মেনে চলছে। এই জন্য ওরা দাঁড়িয়ে গেছে, অন্তত অর্থনৈতিকভাবে ওরা দাঁড়িয়ে আছে, সামরিকভাবে দাঁড়িয়ে আছে, বিশ্বের মানচিত্রে আজ তারা মোড়ল। আর আমরা মুসলমানের আছে যেখানে আছি দেখেন, দাঁড়ানো দূরের কথা, উঠে বসতেও পারি নাই। তামাম পৃথিবীতে সবচাইতে বেশি নিগৃহীত, সবচাইতে বেশি অপমানিত, অপদস্থ, না খেয়ে থাকার তালিকায় যাদের নাম, তারা মুসলমান। কারণ নেতৃত্বের জায়গাটা যেখানে যাকে দরকার ওই জায়গায় আল্লাহর নিয়ম রাসূলের নিয়মটা আমরা মানি না। একটা হাদিস পেয়েছি, আল্লাহর নবী বলেন লা ইয়াফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যেই জাতি তার নেতৃত্বের দায়িত্ব কোনো মহিলাকে দিয়েছে। 54 বছর এই দেশটা স্বাধীন হয়েছে, বলেন তো দায়িত্বে যারা ছিল মহিলা বেশি না পুরুষ? আমরা দাঁড়াবো কি করে? আপনি কোরআনের বাইরে নিয়ম মেনে, হাদিসের বাইরে নিয়ম মেনে জীবনেও দাঁড়াতে পারবেন না। আমেরিকা কোরআনের নিয়ম মেনে দাঁড়িয়েছে, যদিও বিশ্বাস করে না। হ্যাঁ, মেয়েদের যে সম্মান মর্যাদা, এ পৃথিবীতে যত রহমত আল্লাহ দিয়েছেন, 1 নাম্বার রহমতের নাম হচ্ছে কোরআন, 2 নাম্বার রহমতের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নাম্বার রহমতের নাম এসেছে মেয়ে লোকের, তার মানে মা। সুবহানাল্লাহ বলতে পারেন? এ মায়ের পেট থেকে যারা আমরা আসি, নারী হোক আর পুরুষ হোক, হাদিস বলছে কোন পুরুষ মানুষ যদি মায়ের পেট থেকে ঘরে আসে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে, কথা কোরআন হাদিসে নেই। আছে? নেই। কিন্তু কোন মেয়ে যদি আসে, সঙ্গে সঙ্গে 4 জন রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়। 4 জন এসে এই মেয়েটার মাথার উপরে হাত বোলাতে থাকে, ডাক দিয়ে বলে দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে, এই মেয়েটার উপরে যারা 3টা দায়িত্ব পালন করবে, 1 নাম্বারে তাকে ভালোবাসবে, 2 নাম্বারে তাকে শিক্ষা দিয়ে তার পেছনে খরচ করবে, 3 নাম্বারে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে থাকবে। কথাটা আপনি একটু খেয়াল করেন, আল্লাহর নবী কিন্তু বলেন নাই যে মরণ পর্যন্ত তার সাথে আল্লাহর রহমত থাকবে না। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানেও যদি এই মেয়ের, এই কন্যার, এই বোনের যারা দায়িত্বে আছে, এই গার্জিয়ানরা বিপদে পড়ে যায়, এই মেয়ে লোকটার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে দেবে। আপনার 10টা ছেলে আছে, আপনি বেঁচে যাবেন এমন কথা নেই। একটা মেয়ে হলে আপনি একটা জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। নবীজির কথা যেহেতু জীবনে মিথ্যা হবে না, একটা মেয়ে যার আছে আর এই 3টা দায়িত্ব যার পালন করা হচ্ছে, আপনি বিশ্বাস করতে পারেন আপনি একটা জান্নাতের অধিকারী। যার 2টা মেয়ে আছে সে 2টা জান্নাতের অধিকারী, যার 3টা মেয়ে আছে নবীজি বলেন তাকে 3টা জান্নাত আল্লাহ দিয়ে দেবে, কোনো সন্দেহ নেই। এই 3টা মেয়েকে যদি আবার স্পেশাল ভাবে এই 3টা দায়িত্ব সঠিক সুচারুরূপে পালন করতে পারে, আর একটা স্পেশাল মর্যাদা, এই কিয়ামতের দিন ওই লোকটার আমি নবী পাশাপাশি এভাবে জান্নাতে থাকবো। মেয়ে যাদের আছে খুশি হন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাকের কথাই ছিল দুনিয়াতে 4টা জিনিস দিলে আমি খুশি, কিন্তু আমার বান্দারা নারাজ। তার ভেতরে 1 নাম্বার কন্যা। বলেন বলেন, এই জন্য মেয়ে লোক হলে আপনি রাগ করবেন না। হযরত ওমর বলেন যে বাড়িতে একটা মেয়ে আছে, ওই বাড়িতে জান্নাতের একটা টুকরা আছে। যে বাড়িতে পুরুষ আছে ও বাড়িতে জান্নাতের টুকরা আছে, কথা আছে। মেয়ে লোক যাদের আছে, মেয়ে কন্যা অনেক দামি জিনিস, তাকে আদবগুলো, শিক্ষাগুলো আমরা দিতে পারি না। এজন্য পরবর্তীতে সাংসারিক জীবনে যে সে একটা বোঝা হয়ে যায়, সে একটা ঝামেলা হয়ে যায়, হয় স্বামীর জন্যে, শাশুড়ির জন্যে, পরিবারের জন্যে। আমার কথার অর্থ বোঝা গেছে? 2 নাম্বারে পৃথিবীতে সব চাইতে বড় রহমতের নাম, যেটা আল্লাহ বেশি খুশি হন, তার নাম বৃষ্টি। কি
বলেন বলেন। এই যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এত গরমে, গতকালকে আমি ছিলাম বাগেরহাটে, পরশুদিন ওই জায়গায় আমি দেখেছি প্রায় 49 ডিগ্রি চলছিল বাগেরহাট মংলাতে। চিন্তা করতে পারেন বাংলাদেশের মতো জায়গায় 49 ডিগ্রি মানে কি? সৌদি আরবে 42, 43, 45 ডিগ্রি হলে মানুষ আর বাইরে বের হতে চায় না। পরশুদিন দেখলাম চুয়াডাঙ্গায় কে যেন উঠানের উপরে ডিম ভেজে খাচ্ছে এই সূর্যের আলোতে, কি তাপ! আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী যখন গরম হয়ে যায়, অস-সামাই যাতির রাজি'i ওয়াল আরদি যাতিস সাদি'i ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাযলি। ওই আকাশের কসম, যে আকাশ পানি ধরে আছে, বৃষ্টি ধারণ করে আছে, ওই আকাশের কসম, এবং জমিনের কসম যে জমিন বৃষ্টির পানিগুলো নিজের বুকের ভেতরে নিয়ে রেখেছে। আকাশ যদি বলতো না এই পানি আমি নেব না, ছেড়ে দিলাম, জমিন যদি বলতো না আমি বুকের ভেতরে এগুলো রাখবো না, উগরিয়ে দিলাম, জমিনে বসবাস করা আমাদের জন্য বড় কঠোর হয়ে যেত। মাঝে মাঝে নিতে চায় না, তখন দেখেন না বন্যা চলে আসে। এই সাগর থেকে হালকা সুন্দরবন এলাকা থেকে একটু যদি জলোচ্ছ্বাস কয়েক হাত উঁচা হয়ে আসে, আমার মনে হয় আশপাশ জেলাগুলো সব পানির নিচে চলে যাবে। আল্লাহ পাক বলেন বৃষ্টি এটা আমার রহমত, আকাশ থেকে আমি আল্লাহ এটা নাজিল করি, এটা আমি দিলে খুশি হয়। কিন্তু বহু মানুষ আছে এটা পেলেও নারাজ হয়ে যায়। 3 নম্বরে আমি বেশি আল্লাহ দিলে খুশি হয় রোগ ব্যাধি, কি আমরা নারাজ। আরে ভাই রোগ ব্যাধি আপনি বোঝেন, এই পৃথিবীতে যত রহমত আল্লাহ ভালোবাসে যা, তার ভেতরে রোগ ব্যাধি একটা। আল্লাহ চায় আপনি যেন নিষ্পাপ হয়ে তার কাছে হাজিরা দেন। যেভাবে নিষ্পাপ বানিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন আপনাকে, ওইভাবে করে নিতে চাই। এই জন্য দুনিয়ায় কোনো ছোটখাটো অপরাধ হয়ে গেলে রোগ ব্যাধি রোগ শোক দিয়ে ওগুলো পুরাটা পরিষ্কার করে আপনাকে নিতে চায়। এই জন্য ইমানদারের যদি জ্বর হয় তার গুনাহ মাফ হয়, ও যদি হোঁচট খেয়ে বড়িয়েও যায় তার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? যাদের রোগ শোক হয় রাগ করবেন না, আল্লাহর উপরে বিরক্ত হবেন না। আরে ভাই দুনিয়ার এই ছোট্ট জীবনে যা হয় হয়ে যাক, আমার বিশাল জীবন পড়ে আছে যার শুরু হবে কোনোদিন শেষ নেই। 4 নম্বরে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে ওই জিনিস, তার নাম মেহমান। কি বললাম? মেহমান পাঠালে আল্লাহ খুশি হয়। আর আমরা 4টা জিনিস আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে আমার আল্লাহ বেজার হয় কিন্তু মানুষ খুশি হয়। তার 1 নম্বরে যৌতুক। এলাকায় তো নেই। যৌতুকের টাকা খাওয়ার পায়খানা খাওয়া সমান কথা না, না। পায়খানা খেলে 1টা গোনা হবে, কবিরা গোনা। আর যৌতুকের টাকা যদি কেউ নেন 2টা গোনা হবে। 1 নম্বরে জুলুমের গোনা, 2 নম্বরে কবিরা গোনা। যে 99টা কবিরা গোনার তালিকা আছে যৌতুক তার ভিতরে 1 নম্বরে। এটা হিন্দুদের জীবন থেকে এসেছে, ওদের ধর্মীয় রীতিনীতি। সাতক্ষীরাবাসী মুসলমান আমরা এখানে বেশি, সুতরাং আজকে থেকে আপনি নামাজ যারা পড়েন, আল্লাহ রাসূল বিশ্বাস করেন, তাওবা করেন যে জীবনে কোনোদিন আর আত্মীয় স্বজনের ভেতরে যৌতুক থাকলে আমি ওখানে নেই। যৌতুক থাকলে সে নিজের আপন ভাইয়ের মেয়ের বিয়ে হোক আপনি বাদ দিয়ে দেবেন, যেভাবেই হোক এই যৌতুক প্রথা তুলে দেওয়া লাগবে। এটার জন্য যারা সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে চিন্তা ভাবনা করবে, কারণ সবচাইতে বেশি নারাজ আল্লাহ যৌতুক নিলে হয়ে যায়, আর সবচাইতে বেশি খুশি হয়ে আমরা এই যৌতুক পেলি না। এলাকায় যৌতুক নেই? যৌতুকের টাকা নিয়েছেন কারা কারা হাত তোলেন তো। আন্দাজে বললেন যে আছে, আমি তো জানি সাতক্ষীরা এসব নেই। আরে ভাই আপনি কি নামাজ পড়েন আমি তো বুঝি না, কিসের রোজা রাখেন?
এটা যদি আপনি হারামটায় খান, তাও পায়খানা খাওয়ার চাইতেও ডবল গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন, এই পৃথিবীতে আল্লাহ সবচাইতে বেশি নারাজ হয় গীবত করলে, আর মানুষ গীবত করে খুব খুশি। গীবত মানুষের কাছে ঘি ভাতের মতো লাগে। বাংলাদেশে গীবত তো আছে, সবচাইতে বড় অপরাধ গীবতের উপরে যেটা তহমত, ওইটা বেশি। এই কথা বলেন না কেন? এই বাংলাদেশে এখন সবচাইতে বেশি গীবতের চাইতে তহমতটা। এই যে মাহফুজ আলম নামে যেই লোকটা, এটা অসুস্থ মানুষ, একটা অবৈধ উপদেষ্টা। এই জন্য আমার প্রথম কথা কি ছিল, যে উপদেষ্টা পরিষদ বোরাটা ভেঙ্গে দেন, কোনো দরকার নেই ছাতাগুলো চেয়ারে বসিয়ে টাকা দেওয়া। এদের কেন সরকারি টাকা দিয়ে তেল কিনে দেওয়া লাগবে, গাড়ি দেওয়া লাগবে, কোয়ার্টার দেওয়া লাগবে? কোন কারণে? কোনো দরকার নেই এগুলো। চেয়ারম্যান ছাড়া, মেম্বার ছাড়া, মেয়র ছাড়া, এমপি ছাড়া যদি দেশ চলতে পারে, উপদেষ্টা ছাড়াও চলবে, কোনো অসুবিধা নেই। খালি যে 2 জনের নাম বললাম, 2 জনকে বসিয়ে রাখেন, একজনকে রাষ্ট্রপতি, একজনকে প্রধানমন্ত্রী, ঠিক দেশ চলবে। আর পাশাপাশি যেহেতু যারা জীবন দিয়ে গেল, তাদের জীবনের উদ্দেশ্য ছিল যে আমরা বৈষম্য চাই না। আর পৃথিবীতে বৈষম্য দূর করার জন্য আল্লাহ যেটা দিয়েছেন তার নাম কোরআন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম, ন্যায় বিচার কায়েম করো। কি বিচার? এই যে আদল শব্দটা আল্লাহ দিয়ে আরম্ভ করলেন, আদল কি? তাফসিরে আমি ফি জিলালিল কোরআন আর খাজেনে পড়েছি, আদল 3 প্রকার। মামানাল আদাল লুগাতান শারহান। 1 নম্বরে মানুষ আদল করবে, ন্যায় বিচার করবে আল্লাহর সাথে, যেটা রূহের জগতে স্বীকৃতি দিয়ে এসেছিল। মানুষ সবাই আমরা বলে এসেছি, বলো বালা, হে আল্লাহ তুমি আমাদের রব। এই কথাটা যেন মরণ পর্যন্ত ঠিক থাকে, এইটার নাম আল্লাহর সাথে আদল। কথা বোঝা গেছে? আপনি নিজের থেকে বলেন তো আল্লাহর সাথে আপনার আদল হচ্ছে না? আল্লাহ যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বললাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো দুনিয়ায় এসে যখন রবের বিধানগুলো আপনি মানেন না, তখন আল্লাহর সাথে অবিচার হয় না ন্যায় বিচার? বলেন বলেন, অবিচার হচ্ছে। অথচ এই মানুষটা এখন মারা যাক, আমি এখন ইনারে কবরে দিয়ে আসলে ওনাকে ফেরেশতা বলবে মার রব্বুকা, তোমার রবকে? উনি তো বাঙালি মানুষ, একবারে বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরেশতা কিন্তু উল্টা প্রশ্ন করবে, ওই রব আল্লাহ মানে? রব মানে কি? রবের 19টা অর্থ আছে, সামারাইজ করে 5টা বলেছি আমি। রব মানে 1 নম্বরে সৃষ্টিকর্তা, রব মানে আইনদাতা। আন্দাজে যে একবারেই বলে ফেললে আমার রব আল্লাহ, যে দেশে বাস করতে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে রবের কোন আইনটা ছিল একটু বলো দেখি। আমার মনে হয় বাংলার বহু মানুষ কবরে গেলে ধরা খাবে। আমার কথা বুঝতেছে? হচ্ছে না আমাদের। আমি আপনাকে বাঁচাতে চাই, রব আগে ঠিক করেন। তাহলে আল্লাহর সাথে আদল 1 নম্বরে নেই, 2 নম্বরে রাসূলুল্লাহর সাথে আদল। আল্লাহর নবীর সাথে ন্যায় বিচার কি? বিশ্ব নবী তার 63 বছরের কমপক্ষে 23টা বছর আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। আপনি যদি আগের 40 বছর না মানেন অসুবিধা নেই, কিন্তু বাকি 23 বছর নবুয়তের জিন্দেগির 1 সেকেন্ডও যদি কেউ অস্বীকার করে, বলে না এত ঝামেলা করা যায়, সঙ্গে সঙ্গে লোকটা বেঈমান। বাংলাদেশে বহু মানুষ নবীজির 13 বছরের জীবন মানতে চায়, মক্কার জীবনটা, কিন্তু মদিনার জীবন উনি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। এটার কথা বললে কেমন যেন রাজনীতি মনে করে। আপনার 13 বছরের কথা বললে খুব ভালো লাগছে, ওই 13 বছর নবীজির জীবনী, বাকি 10 বছর নবীর জীবনে ছিল না। তাহলে ওনাকে যদি ন্যায় বিচারে আনতে হয়,
মাস্ট বি আপনাকে তার উপরে আদল করতে হলে পুরা 23 বছর মানা লাগবে। আর 23 বছর আমরা যখন পুরাটা মানতে চাই তখন আমাদের পেছনে কাটি দেয়। 3 নম্বরে মানবতার সাথে ন্যায় বিচার হচ্ছে না। এটাও আমি যে তহমতের কথা তুললাম কেন জানেন? বাংলাদেশে একটা মাজলুম দল, আপনি কি মনে করেন আমি জানি না, জামাত ইসলামী একটা মাজলুম দল না? তাদের উপরে এই মাহফুজ আলম নামে এরা কোলাঙ্গারি বলা দরকার। এ শয়তান যে কথাগুলো লিখে লিখে পাঠাচ্ছে একটাও কি এদের উপরে যায়? সবগুলো তার প্রতিহিংসা। এখন প্রমাণ পাচ্ছি সে নাকি লক্ষ্মীপুরে এমপি দাঁড়াবে, কিন্তু সেখানে যিনি আছেন তার আসনে তার ধারে কাছেও সে যেতে পারবে না। জামাত ইসলামী মনোনীত ওই জায়গায় যিনি আছেন ডক্টর রেজাউল করিম, আপনি সে যদি 100টার 90টা ভোট পায়, এ মনে হয় 9টাও পাবে না। এর মাথা এমনি খারাপ হয়ে যায়নি। এই যে তহমত গুলো, দোষগুলো একটা দলের উপরে আপনি লাগিয়ে দিলেন, 54 বছর আগের ইস্যু টেনে এনে জাতির ভেতরে এখন আপনি কালার করতে চান। জাতি আজ 54 বছরে দেখে ফেলেছে বাংলাদেশে সত্যি সত্যি চরিত্র ভালো কাদের। আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বললাম, যদি আপনি ধরিয়ে দিতে পারেন আমি এখনই তাকে নিয়ে একেবারে সরাসরি কেন্দ্রে যাব। যদিও পরিবর্তন না হয় এক্ষুনি তওবা করে আমি আপনার দলে চলে আসবো। বলেন, বাংলাদেশে যারা জামাত ইসলামী করে, যারা ইসলামী ছাত্র শিবিরে আছে, ইসলামী ছাত্রী সংস্থায় আছে, এরা বিড়ি খায়, আপনি দেখাতে পারবেন? কথা বলেন না কেন? এরা সিগারেট খায়, এরা চুরি করে, মানুষের জিনিস মেরে খায়, এরা চাঁদাবাজি করে। যেগুলো বললাম এগুলো একটাও করে না, নিজেরা বলছে। এর চাইতে আর কি প্রমাণ চান? এদের হাতে দেশটা তুলে দিলেও নিরাপদেই থাকবে। আর যারা গলাবাজি করে তাদের চরিত্র দেশের মানুষ 54 বছরে দেখেছে। এই জন্যে তাদের এত ভয়। যাও মেলিক নিষিদ্ধের কথা আজ যারা বলে 2 দিন পরে আমাদের নিষিদ্ধের কথা বলবে না, তার গ্যারান্টি আছে। এই জন্য আমরা এর পক্ষে নেই। ওরে শয়তান, আপনার চরিত্র এরকম করবেন আপনার মনে হচ্ছে যে জাতি তো আগেই বুঝে ফেলেছে। কয়েকদিন আগে একজন বলেছিল 15.5 বছরে তো কোরআনের অনুষ্ঠানগুলোতে অনুমতি চাইতে গেলে দিত, আর আমরা যদি কোনোদিন যেতে পারি অনুমতি দেব না। এই কথাটা আপনি আগেই বলে ফেললেন, কয়েকদিন পরে বলতে পারতেন না? ভোটটা হয়ে গেলে কথা বলেন না কেন? এটা যে কিছু হয় তার প্রমাণে সাতক্ষীরার কয়েকদিন আগে এক চেয়ারম্যান, ওরে প্রশাসনের লোক পর্যন্ত কি গাইল দিয়েছে দেখেছেন? বলেছে বিয়াদব, একটা বাটপার, আসলে একটা বাটপার। তাছাড়া মঞ্চে বসে আলেমের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলতে পারে? একটা বাটপার না? সাতক্ষীরার আলেম ওলামারা তার বিরুদ্ধে কি স্ট্যাটাস দেয়নি, প্রতিবাদ জানায়নি? আমরাও চাই এরকম বেয়াদবরা। এই জন্য তো মানুষ এখন সব বুঝে ফেলছে যে আরে ভাই এ কথা বলবেন আপনি নির্বাচনের পরে, আগেই বলে ফেললে মানুষ তো সব বুঝে ফেলবে। তহমত দেবেন না। যার যেই দোষ নেই ওই দোষ যদি তার উপরে চাপিয়ে দেন, এটা গেবত থাকে না, এটা কি হয়? আর বাংলাদেশে এটা বেশি হচ্ছে। আপনি নিজেই বললেন যে এদের ভেতরে চোর নেই, এদের ভেতরে বিড়িখোর নেই, এদের ভেতরে জেনাকার নেই। আপনি কি প্রমাণ চান আর বলেন? এই মানুষগুলো দায়িত্ব পেলে এরা চোর মুক্ত বাংলাদেশ গঠন করবে, এরা ন্যায় বিচার কায়েম করবে, কারণ এরা শপথবদ্ধ হয় এইটা পড়ে, ওলিন্না সলাতি অনুসকি অমাহইয়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা যদি না পড়ে আপনি যারা আছে দায়িত্বে জিজ্ঞাসা করে দেখেন তো। এখানে যদি কেউ থাকে ওই রকম জিজ্ঞাসা করে দেখেন যে আয়াত তার পড়া লেগেছে কিনা, কেউ আছে? জিজ্ঞাসা করে। আর আপনি যেখানে সাপোর্ট করছেন সেখানে বলেন না সলাতি পড়া লাগে না, সেখানে পড়া লাগে বলেন না ছাগল। ছাগল নিয়ে আসে। আমার কথা একটু মন দিয়ে শোনেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন এই
পৃথিবীতে সবচাইতে বেশি নারাজ হয় আমি, বেজার হয়ে যাই যখন মানুষ গীবত করে, তোহমত করে, অথচ মানুষ এইটাকে সবচাইতে বেশি ভালোবাসে। 3 নাম্বার, বেশি যারা সুদ খায়, ঘুষ খায়, এদের প্রতি আল্লাহ সবচাইতে বেজার, কিন্তু মানুষ এটা পেয়ে খুশি। এখানে বহু মানুষ এমন বসে আছে যারা সুদের টাকা 1000 টাকা রেখে আসে, মাসে মাসে 100 টাকা বেশি দেয়, নাকি এরকম মানুষ সাথীরা নেই? যারা আছেন এই মুহূর্তে তওবা করেন, কারণ সুদের 1 টাকা খাওয়ার মায়ের সাথে জেনা করার সমান কথা। যারা করছেন এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আমি না খেয়ে মরে যাব, আমি ঘুষ আর সুদ খাবো না, ছেড়ে দেব। যারা রাজি আছেন একটু দেখে হাত তোলেন তো। ওরে বাবা, কত সুদ খোর এলাকায়, এত সুদ খোর, প্রায় লোকই দেখি ওই ধান্দায় আছে। চার নম্বরে বেশি, বিশ্ব নবী বলেন এই পৃথিবীতে সবচাইতে বেশি আমার আল্লাহ মন খারাপ করে, বেজার হয় মিথ্যা কথা বললে, আর সবচাইতে বেশি মানুষ শান্তি পায় মিথ্যা কথা বলে। বলেন তো 15.5 বছর যারা টিকে ছিল এরা কি সত্যের উপরে না মিথ্যার উপরে? বলেন বলেন, এটা আমি নিজে তার প্রমাণ না। 3টা বছর ওরা আমাকে আটক করে রেখেছিল, ফাঁসির কন্ডেম ছেলে, সত্য দিয়ে না মিথ্যা দিয়ে? যে মামলা দিয়েছিল মামলা পর্যন্ত মিথ্যা, যে সাক্ষী দিয়েছে সাক্ষী মিথ্যা। এমনকি গতকালকে প্রমাণ হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামীকে যাদের কথা শুনে ফাঁসি দিয়েছে, ওই মিথ্যা সাক্ষী যারা দিয়েছে তারা এখন বলছে আমাদেরকে যা শিখিয়ে দিয়েছে আমরা তাই বলেছি। এমনকি আমার পক্ষে 4 জন সাক্ষী নিয়ে গিয়েছিল আমার বিপক্ষে কুষ্টিয়া থেকে। আমি জেল থেকে বের হয়ে আগস্টের 5 তারিখের পরে তাদের বাড়িতে যেয়ে বললাম, আপনারা এমন মিথ্যা কথা কোর্টে আমার বিরুদ্ধে বলতে পারলেন? হুজুর আমার কিছু করার নেই, আমার টাকা দিয়েছিল, টাকাটা হালাল করা লাগবে না, এই কারণে আমি কথা বলেছি। ঠিক আছে, টাকা আপনি নাই হালাল করে মিথ্যা সাক্ষী দিলেন, আমার যে 12টা বেজে গেল। এই জন্য মিথ্যা ছাড়া লাগবে। 33 বছর এখন আমার বয়স। আমি যদি 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করতাম, আল্লাহর কসম আমি 3 বার ভোট দিতে পারতাম। পারতাম না? একবারও পারি নাই। তার মানে এই 3টা বছর যায়, 3টা গ্রামে যারা দায়িত্বে ছিল এই 15 বছর, প্রত্যেকটা সত্যের উপরে না মিথ্যার উপরে? পুরাটা মিথ্যার উপরে ছিলেন। এই জন্য মিথ্যা ছাড়া লাগবে। মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা কর্মকাণ্ড যত কিছু আছে, এমনকি মিথ্যা ওয়াদা পর্যন্ত বন্ধ করা লাগবে। এখনো মৌসুম আসতেছে ওয়াদার, বহু মানুষ দেখবেন মিথ্যা ওয়াদা দেবে না, এই এলাকায় দেয় না। এই 4টা কাজে আমার আল্লাহ নারাজ, আর 4টা কাজে সব চাইতে বেশি খুশি হয়, অথচ আমরা ওই 4টা জিনিস পেলে নারাজ, আর আল্লাহ যে 4টা জিনিস পেলে খুশি হন, বেজার হন, এই 4টায় আমরা নিজেরা খুশি। আল্লাহ আমাদেরকে আল্লাহর পছন্দনীয় যে 4টা জিনিস, এগুলো পেয়ে আনন্দ করার তৌফিক দেন। আমিন।